ভক্তিমতী মা বাবা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ কার ছেলে? কি মায়েরা জানেন? গদাখালির ছেলে, গদাখালি। দেখেছেন মায়েরা, বলে কিনা ভগবান শ্রীকৃষ্ণ গদাখালির ছেলে। এ ভক্তিমতী মা বাবা একদিকে কিন্তু ঠিক বলেছে। আমরা এখানে হরিনাম সংকীর্তন করছি, এখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে তো? কি মায়েরা আছে তো? এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ হলো গোয়ালার ছেলে। আর গোয়ালারা কি করে? ছোট্ট ছোট্ট রাখাল বালকদের সঙ্গে গোচরণে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? ছোট্ট ছোট্ট রাখাল বালকদের সঙ্গে গোচরণে চলেছে। আর এমন সুন্দর মুহূর্তের দৃশ্য দেখে পদকর্তা একটি গান রচনা করলেন। ছোটি ছোটি গাইয়া সে ছোটি সে গোয়াল, ছোটি সে মেরো মদন গোপাল। ছোটি সবাই মিলে ছোটি ছোটি গোয়াল, ছোটি সে মেরে মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোটি সে মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোটি সে মেরে মদন গোপাল। আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল। আগে আগে গাইয়া পিছে পিছে গোল, পিছে মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোল, ছোট সে মেরে মদন গোপাল। ভক্তিমতী মা বাবা বলুন তো ঘাস কে খায়? কৃষ্ণ। দেখেছেন মায়েরা, বলে কিনা ঘাস খায় কৃষ্ণ। তুমি চুপ করে বসো, কিচ্ছু জানে না সেই থেকে উল্টো পাল্টা বলছে। আমার ভক্তিমতী মা বাবা জানে। কি মায়েরা বলুন, ঘাস কে খায়? জোরে বলবেন তো, ঘাস কে খায়? ঠিক বলেছেন মায়েরা, ঘাস খায় গরু। আর গরু ঘাস খেয়ে কি দেয়? রুটি। কি করে হলো? সকালবেলা রুটি দিয়ে দুধ দিয়ে খেয়েছি। দেখেছেন মায়েরা, বলে কিনা সকালবেলা রুটি দিয়ে দুধ দিয়ে খেয়ে এসেছে বলে গরু ঘাস খেয়ে রুটি দেয়। এমন উল্টো পাল্টা বললে আমি আর গানে নিয়ে যাব না। চুপ করে বসো, আমার ভক্তিমতী মায়েরা জানে। কি মায়েরা বলুন, গরু ঘাসকে কি দেয়? ঠিক বলেছেন মায়েরা, গরু ঘাসকে দুধ দেয়। আর সেই দুধ থেকে কি হয়? সেই দুধ থেকে ছানা হয়, মাখন হয়, আরো ইত্যাদি হয়। আর মাখন কে খায়? এই যে এ মাখন খায়। কি মায়েরা, এ মাখন খায়? দেখে মনে হবে এ মাখন খায়। মাখন খায় নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। ঘাস খাবে গাইয়া দুধ দিবে গোয়াল,
ও বাবা, একটু আগের কথা বলা যাক। মাগো, সতী নারীর কি কখনো পাঁচটি স্বামী হয়? তবে দ্রৌপদী তো একজন সতী নারী, তবে তার কেন পাঁচটি স্বামী হয়েছিল তাহলে একটু বলি শুনো। আগের জন্মে দ্রৌপদী ছিল বেত্রাবতী। এই বেত্রাবতী ব্রহ্মাদেবের তপস্যা করে ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করেছিলেন। আর ব্রহ্মাদেব বেত্রাবতীটাকে সন্তুষ্ট হয়ে বলছে, বলো বেত্রাবতী, আমি তোমায় কি বর দিতে পারি? তুমি এসেছো ব্রহ্মাদেব, তুমি এসেছো, তাই বর যদি দিতে হয় তবে আমায় এই বর দাও ব্রহ্মাদেব, আমি যেন তোমাকে পতির রূপে গ্রহণ করতে পারি। অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না বেত্রাবতী, এটা কিছুতেই হতে পারে না। আমি বরং আমার মানস পুত্র দেবরাজ ইন্দ্রকে তোমার কাছে পাঠাচ্ছি, তাকে তুমি পতিরূপে গ্রহণ করো। বেত্রাবতী ধর্মরাজকে প্রত্যাখ্যান করে দূর দূর করে তাড়িয়ে দিলেন। একে একে পবনদেব অশ্বিনী কুমার দয়কে পাঠালেন। বেত্রাবতী তাদেরও প্রত্যাখ্যান করে দূর দূর করে তাড়িয়ে দিলেন। ওরে বেত্রাবতী, তোর কিনা এত বড় সাহস, তুই কিনা আমার মানস পুত্রদের এইভাবে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিস। এই আমি তোকে দিলাম অভিশাপ, আমার এই অভিশাপে তুই যে মানস পুত্রদের এইভাবে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিলি, তাদেরই উরসজাত সন্তানদের তোকে পতির রূপে গ্রহণ করতে হবে। তুই হবি পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। ব্রহ্মাদেব, অভিশাপ তুমি দিও না ব্রহ্মাদেব। তুমি কি অভিশাপ দিলে? এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। তুমি কি অভিশাপ দিলে গো? আর মাগো, ব্রহ্মাদেবের অভিশাপে দ্রৌপদীর পাঁচটি স্বামী হয়েছিল। আর এদিকে অশ্বত্থামা রাতের অন্ধকারে পা টিপতে 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 পঞ্চ পাণ্ডবের ঘরের মধ্যে প্রবেশ করে দ্রৌপদীর কোলের কাছে তাদের পাঁচটি সন্তানকে পঞ্চপাণ্ডব মনে করে তাদের মাথাগুলো কেটে একটি ঝোলার মধ্যে করে বেঁধে নিয়ে চলে এলো কোথায়? যেখানে দুর্যোধন মৃত্যু শয্যায় নতিত হয়ে পড়েছে, মুখ থেকে রক্ত উঠছে। বন্ধু বন্ধু বন্ধু, আমি জানি বন্ধু, আমি জানি তুমি আর বেশিক্ষণ বাঁচবে না, কিন্তু মারা যাবার আগে দেখে যাও বন্ধু, দেখে যাও। তোমাদের লক্ষ লক্ষ সৈন্যগণ, তোমরা 100টা ভাই যে কাজ করতে পারোনি সে কাজ আমি 1 ঘন্টার মধ্যে করেছি। দেখো বন্ধু, দেখো, আমি পঞ্চ পাণ্ডবের মাথাগুলো তোমার পায়ের তলায় ফেলে দিলাম। তুমি এনেছো অশ্বত্থামা, তুমি এনেছো ওই পঞ্চ পাণ্ডবের মাথাগুলো কেটে আনতে পেরেছো? দাও দাও অশ্বত্থামা, দাও, ওই ঝোলার মধ্যে থেকে সবচেয়ে বড় মাথাটা আমার হাতে দাও। অশ্বত্থামা তাড়াতাড়ি করে সেই ঝোলার মধ্যে থেকে বড় মাথাটা নিয়ে দুর্যোধনের হাতে দিয়েছে। দুর্যোধন সেই মাথাটিকে নিয়ে বলছে, ওরে বেটা ভীম, তোর জন্য, শুধু তোর জন্য আমি এই কুরুক্ষেত্রের মাঠে পড়ে পড়ে কাঁদছি। আমি জানি আমি আর বেশিক্ষণ বাঁচবো না, কিন্তু মারা যাবার আগে তোর এই মাথাটিকে হাতে চেপে চূর্ণ বিচূর্ণ করে। অশ্বত্থামা, এ ভীমের মাথা নয়, অশ্বত্থামা, এ ভীমের মাথা নয়। আমি যখন যুদ্ধ করতে করতে ভীমের মাথায় লোহার 80 মণ গদা দিয়ে প্রহার করেছিলাম, তখন কেন আমার মনে হয়েছিল যে আমি কোনো লোহায় আঘাত করছি। আর এই মাথাটিকে একটু চাপ না দিতে
একটি বড় মাথা আমার হাতে দাও। অশ্বত্থামা তাড়াতাড়ি করে আবারও সেই ঝোলার মধ্যে থেকে সবচেয়ে বড় মাথাটি নিয়ে দুর্যোধনের হাতে দিয়েছে। দুর্যোধন ঠিক একইভাবে যেই না মাথাটিকে একটু চাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অশ্বত্থামা, অশ্বত্থামা, কি করলে অশ্বত্থামা? এ তুমি কি করি পঞ্চপাণ্ডবের বংশটা কেন এইভাবে ধ্বংস করে দিলে? পঞ্চপাণ্ডবের বংশটা কেন তুমি তুমি পঞ্চপাণ্ডবের ধ্বংস বংশটাকে করে কেন এইভাবে ধ্বংস করে দিলে? এ তুমি কি করলে এ তুমি কি অশ্বত্থামা? করি এ তুমি কি করলে? এ তুমি কি করি মাগো, দুর্যোধন সেই কুরুক্ষেত্রের মাঠে বুকে হাত চাবড়াতে 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 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর এদিকে অশ্বত্থামা রাগে, ক্রোধে, ঘৃণায়, অপমানে সেই স্থান পরিত্যাগ করে চলে গেলেন। মাগো, অশ্বত্থামা আজও এই পৃথিবীর বুকে প্রচণ্ড রাগে, ক্রোধে এই পৃথিবীর বুকে বিরাজ করছে। তাই আপনারা যখন স্নান করবার আগে মাথায় তেল মাখবেন, একটুখানি তেল হাতে নিয়ে 3 ফোঁটা তেল অশ্বত্থামায় নমো, অশ্বত্থামায় নমো, অশ্বত্থামায় নমো বলে 3 ফোঁটা তেল মাটিতে ফেলে দেবেন। কারণ অশ্বত্থামার মাথা ঠান্ডা রাখবার জন্য। নিতাই গৌর হরি 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 গৌর। আর মাগো, এদিকে পঞ্চপাণ্ডব তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে প্রবেশ করে একটি বাতি জ্বালিয়ে দেখছে দ্রৌপদীর কোলের কাছে তাদের 5টি সন্তান মস্তক বিহীন অবস্থায় পড়ে আছে। না, এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল প্রভু, বলে দাও প্রভু, বলে দাও, এত বড় সর্বনাশ আমাদের কি করে হলো? আমাদের পঞ্চপাণ্ডবদের বংশটা যে ধ্বংস হয়ে গেল প্রভু, বলে দাও প্রভু, বলে দাও। আর মাগো, এদিকে মহাবীর অর্জুন তাড়াতাড়ি করে বাড়ির বাইরে এসে বলছে, ভোলানাথ, তুমি তো দরজার সামনে বসেছিলে। ভোলানাথ, তুমি তো দরজার সামনে বসেছিলে। বলো ভোলানাথ, বলো, আমাদের এত বড় সর্বনাশ কি করে হলো? ভোলানাথ তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অর্জুন, তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিয়ে নেব, কিন্তু তার আগে আমি এই ত্রিশূল ছুঁড়ে দিলাম। ওরে বেটা দুর্যোধন, তোর জন্য, শুধু তোর জন্য পঞ্চপাণ্ডবদের সন্তান হারা হতে হয়েছে। এই ত্রিশূলের আঘাতে তোর যে সবচেয়ে প্রিয়জন, তোর যে কাছের জন, তার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। মাগো, ত্রিশূলটা তো আগুনের গোলার মতো ছুটে চলেছে। আর এদিকে ভগবান এসে বলছে, ভোলানাথ, তুমি তো দরজার সামনে বসেছিলে। ভোলানাথ, তুমি তো দরজার সামনে বসেছিলে। তবে বলো ভোলানাথ, বলো, পঞ্চপাণ্ডবদের এত বড় সর্বনাশ কি করে হলো? ভোলানাথ বলছে, আসলে কি হয়েছে প্রভু, তখন তো আমি বেশি করে গেজা খেয়ে ফেলেছিলাম। ছি 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 ভোলানাথ, ছি, নিজে দোষ করে আবার অন্যের উপর ত্রিশূল ছড়া হচ্ছে। ত্রিশূলটা ফিরিয়ে নাও বলছে। কেন প্রভু? কারণ তুমি যাকে হত্যা করতে চলেছো সে মারা গেলে কোনো ক্ষতি ছিল না, কোনো দুঃখ ছিল না, কিন্তু তার গর্ভে যাচ্ছে 5ম মাসের সন্তান। তুমি জানো না, কোনো মায়ের গর্ভে যদি সন্তান থাকে তার উপর অত্যাচার করা চলে না, তুমি জানো না? মাগো, যেই না এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ ত্রিশূলটা ফিরিয়ে নিয়েছে। কার গর্ভে আছে এই 5ম মাসের সন্তান? সে কে? সে হলো দুর্যোধনের সবচেয়ে প্রিয়জন, কাছের জন, তার কন্যা লক্ষণা।
লক্ষণাকে বিবাহ দেওয়া হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্বর সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ আর দুর্যোধনের মধ্যে একটা বড় মধুর মধুর সম্পর্ক। সেটা কি সম্পর্ক গো মা? সেটা হলো বেই বেআইয়ের সম্পর্ক। আর এই লক্ষণার গর্ভেই আছে পঞ্চম মাসের সন্তান। আজি দেখিতে দে দেখিতে দে মায়ে কাটিতে গেল কেটে যায় মায়ের কেটে যায় একদিন দুদিন এক মাস দু মাস করে মায়ের দিন কেটে যায় মায়ের দিন কেটে যায় কেটে যায় দেখিতে দেখিতে দে মায়ে কেটে যায়। দেখিতে দে খিতে দে মায়ের কাটিতে লাগিল 10 মাস 10 দিন পূর্ণ যে হইল 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 জন্ম নিল জন্ম নিল জন্ম নিল জন্ম নিল একটি পুত্র সন্তান জন্ম একটি নিল পুত্র সন্তান জন্ম নিল কইনা জননীর কোল আলো করিল পুত্র সন্তান জন্ম নিল কইনা জননীর কোল আলো করিল পুত্র সন্তান জন্ম নিল হরি 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 বল একটি পুত্র সন্তান জন্ম নিল মাই নিরানন্দ দূরে গেল একটি পুত্র সন্তান জন্ম নিল কৃষ্ণ 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 একটি বলে পুত্র সন্তান জন্ম নিল হরি 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 বলে পুত্র সন্তান জন্ম নিল হরি 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 বলে পুত্র জয় গো সন্তান কৃষ্ণ জন্ম জগন্নাথ নিল হরি হরি বল। হরি হরি বলে পুত্র সন্তান জন্ম একটি পুত্র সন্তান জন্ম নিল মাগো মেঘনা সেজে দাদু কাজে থেকে সয় ফিরল। মেঘনাকে 40 টাকা পুরস্কৃত হলো। সেই সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করতে চায় বলে জীবনে আরো অনেক বড় হোক।
আর মা গো, লক্ষণা মায়ের তো একটি খুব সুন্দর সন্তান হয়েছে, কিন্তু হলে কি হবে, সন্তানটি হয়ে খালি কাঁদছে। আচ্ছা মায়েরা বলুন তো, সন্তান হয়ে কেন এত কাঁদে? কি মায়েরা জানেন? মুড়ি খাবে বলে। দেখেছেন মায়েরা, সবে মাত্র সন্তানটি হয়েছে, বলে কিনা মুড়ি খাবে বলে কাঁদছে। তুমি কিচ্ছু জানো না, চুপ করে বসো। আমার ভক্তিমতী মায়েরা জানে। কি মায়েরা বলুন, সন্তান হয়ে কেন এত কাঁদে? কারণ সন্তানটি যখন মায়ের গর্ভের মধ্যে থাকে, তখন সন্তানটির সঙ্গে ভগবানের দেখাও হয় ও কথাও হয়। আর সন্তানটি যেই নাই মায়া সংসারে ভূমিষ্ঠ হয়, তখন এই সন্তানটি ভগবানকে না আর দেখতে পেয়ে সন্তানটি কাঁদতে থাকে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর মাগো, পাড়া প্রতিবেশী সবাই সন্তানটিকে দেখতে এসে বলছে, এই লক্ষণা, তুই দেখতে পাচ্ছিস না তোর সন্তানটি এত কাঁদছে, ওর মুখে একটু মধু দিতে পারছিস না? দে দে, ওর মুখে একটু মধু দে। তখন লক্ষণা বলছে, তোমরা জানো না আমি ওর মুখে মধু দেব না, আমি ওর কানে মধু দেব। দেখেছো দেখেছো লক্ষণার কাণ্ড দেখেছো? সবে মাত্র সন্তানটি হয়েছে, বলে কিনা ওর কানে মধু দেবে। কানে মধু দিলে তো সন্তানটির আরো যন্ত্রণা করবে, সন্তানটি তো আরো কাঁদবে। তখন লক্ষণা বলছে, তোমরা জানো না আমি ওর কানে কেমন মধু দেব, যে মধু বাজারে কিনতে পাওয়া যায় না। এই বলে লক্ষণা কি করেছে, সন্তানটিকে কোলে করে নিয়ে এত বলে শোনাইল, মধুর কৃষ্ণ এত বলি শোনাইল, মধুর কৃষ্ণ এত বলি শোনাইল, মধুর কৃষ্ণ এত বলি শোনাইল, মধুর কৃষ্ণ হরিনাম শুনেছি হাসে অবিরাম অবিরাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম অবিরাম, হরিনাম শুনেছি হাসে অবিরাম অবিরাম। হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, তার কাঁদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। এই হরিনাম শুনে শিশু বদনে হাসি এলো, এই হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো, এই হরিনাম শুনে শিশু হাসে অবিরাম অবিরাম। হরিনাম শুনে শিশু হাসে অবিরাম অবিরাম, হরিনাম হরিনাম কৃষ্ণ নাম তাই গৌর হরি হরি মধুর হরি নাম হরি বল। শুনে শিশু হাসে অবিরাম। মাগো, যেই না সন্তানটিকে হরিনাম শুনিয়েছে, সঙ্গে সঙ্গে সন্তানটি হেসে উঠেছে। তাই মা কি করেছে, সন্তানটিকে একটি আদর করে নাম রাখলেন। সন্তানের নাম রাখিল মুকুল। আসতে আমার
আদর করি নাম রাখিল মুকুল। এই যে আমাদের বড় আদরের মুকুল গো, সন্তানের নাম রাখিল মুকুল। আর মা কি করেছে? সন্তানটিকে কোলে করে নিয়ে আদর করে ঘুম পাড়াচ্ছে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বরকি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বোর গেল দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বোর গেল দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বোর গেল দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? আয় ঘুম আয় ঘুম খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বোর গেল দেশে, ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বোর গেল দেশে, বুলবুলিতে ধান গেয়েছে, খাজনা দেব কিসে? সবাই ঘুমিয়ে পড়েছে। কি মায়েরা, আপনারা সবাই ঘুমিয়ে পড়েছেন? লক্ষণা মা তো তার সন্তানকে ঘুম পাড়াচ্ছে, আপনারা কেন ঘুমাচ্ছেন? সবে তো সন্ধ্যা, এক্ষুনি ঘুমালে হবে? আমার পরে আরো কীর্তনিয়া আছে, ওনারও তো কীর্তন শুনতে হবে, এক্ষুনি ঘুমিয়ে পড়লে হবে? কি মায়েরা, একটা ঘুম ছাড়ানো গান হবে কি বাবারা? হবে? সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে, বাবারা সবাই মিলে, মায়েরা সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে। আজকে সবাই ঘুমের ছুটে চোখের পাতা খুলে রাখবো, নাচে গানে কৃষ্ণ নামে সারা নিশি মোরা জাগবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, নাচে গানে কৃষ্ণ নামে সারা নিশি
আমরা জাগব। আর মাগো, এদিকে ছোট্ট মুকুল যেই না 5 বছরে পড়েছে, মা কি করেছে, একটি পাঠশালায় ভর্তি করে দিয়েছে। আর পাঠশালার গুরুমশাই বলছে, এই মুকুল, পড়া বলতে পারবি তো? হ্যাঁ পারো। তবে বলতো বাবা মুকুল, ওয়ে কৃষ্ণ। এই হচ্ছে না, ঠিক করে বল, বল আয়ে কৃষ্ণ। এই হচ্ছে না, ঠিক করে বল, বল হর্ষই। হর্ষই কৃষ্ণ। কি বলে রে বাবা, হর্ষই নাকি কৃষ্ণ? এই মুকুল, হচ্ছে না, ঠিক করে বল, বল দীর্ঘই। দীর্ঘই না, কৃষ্ণ। না, এ ছেলের দ্বারাই পড়াশোনা হবে না। অবলতে বললে বলে কৃষ্ণ, আবলতে বললে বলে কৃষ্ণ, এ ছেলের দ্বারাই মোটে পড়াশোনা হবে না। এই মুকুল, তুই পড়াশোনা করবি না কি করবি? তখন ছোট্ট মুকুল বলছে, আমি কি করব জানো গুরুমশাই? আমি 2 হাত তুলে বলবো শুধু হরি হরি বল। আমি 2 হাত তুলি বলবো শুধু হরি হরি বল। আমি 2 হাত তুলে বলবো শুধু হরি হরি বল। আমি 2 হাত তুলে বলবো শুধু হরি হরি বল। নামের গুণে চলে যাবে মনের যত জ্বালা। নামের গুণে দূরে যাবে মনের যত জ্বালা। নামের গুণে চলে যাবে মনের যত জ্বালা। নামের গুণে দূরে যাবে মনের যত জ্বালা। সবার মনে শান্তি দেবে সেই যে কালা। সবার মনে শান্তি দেবে সেই তো জীবন কালা। সবার মনে শান্তি দেবে সেই যে কালা। সবার মনে শান্তি দেবে সেই তো জীবন কালা। আমি বলবো হরি বল, আমি গাইবো হরি বল। বলবো হরি বল, আমি গাইব হরি বল। আমি বলবো হরি বল, আমি গাইবো হরি বল। বলবো হরি বল, আমি গাইব হরি বল। আমি 2 হাত তুলে বলবো শুধু হরি হরি বল। আমি 2 হাত তুলি বলবো শুধু হরি হরি বল। হে ভক্তিমতী মা বাবা, তখনকার দিনে আর এখনকার দিনে একটা নিয়ম ছিল। তখনকার দিনের মায়েরা কি করত? বাচ্চারা পাঠশালায় গেলে তাদের গামছায় করে মুড়ি, বাতাসা, নারকেল নাড়ু বেঁধে দিয়ে বলতো, এটা টিফিনের সময় খেয়েছিস। আর এখনকার দিনের মায়েরা কি করে? 10টা টাকা হাতে দিয়ে বলে, এটা টিফিনের সময় কিছু কিনে খেয়ে নিস। আর লক্ষণা কি করেছে? ছোট্ট মুকুলকে গামছায় করে মুড়ি, বাতাসা, নারকেল নাড়ু বেঁধে দিয়ে বলছে, এটা টিফিনের সময় খেয়ে নিস। আর ছোট্ট মুকুল পাঠশালায় না গিয়ে বনের মাঝে মাটি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি করে বন থেকে কিছু লতা পাতা ছিঁড়ে এনে সেই পাতায় করে মুড়ি, বাতাসা, নারকেল নাড়ু দিয়ে একটি গ্লাসে করে একটু জল দিয়ে চোখ বন্ধ করে বলে, হে কৃষ্ণ তুমি খাও, হে কৃষ্ণ তুমি খাও, হে কৃষ্ণ তুমি খাও।
এত করে বলছি তবু তুমি খাবে না? খাও না কৃষ্ণ, খাও না। ও, আমি কি বোকা দেখেছো? তুমি খাবেটা কি করে? তোমার হাতে তো একটা বাঁশি ধরিয়ে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও কৃষ্ণ, আমি বরং বাঁশিটা নামিয়ে নিই, তাহলে তো তোমার আর খেতে অসুবিধা হবে না। তুমি ততক্ষণ খাও, আর আমি তোমার বাঁশিটা একবার বাজিয়ে দেখি। আমি শুনেছি কৃষ্ণ, তোমার ওই বাঁশির সুরে নাকি বৃন্দাবনের যমুনায় জোয়ার ভাটা হতো। তোমার ওই বাঁশির সুরে নাকি ব্রজগোপীদের মন আকুল হয়ে যেত। তুমি কেমন করে বাঁশি বাজাও কৃষ্ণ? আমি তোমার বাঁশিটা বাজিয়ে দেখব। বাঁশি কি বলে? বাঁশি কি বলে জানো কৃষ্ণ? বাঁশি বলে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে। 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 ওই যমুনার কূলে নয়, ওই কদমের মূলে নয়। যমুনার কূলে নয়, কদমের মূলে নয়। যমুনার কূলে নয়, কদমের মূলে নয়। যমুনার কূলে নয়, কদমের মূলে নয়। বাজে আমার হৃদয় মাঝে, রুনু ঝুনু সুরে বাজে। বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে। বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে। চরণে নূপুর তার, রুনু ঝুনু বাজে গো। মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো। চরণে নূপুর তার, রুনু ঝুনু বাজে গো। মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো। চরণে নূপুর তার, রুনু ঝুনু বাজে গো। মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো। চরণে নূপুর তার, ঝুনু ঝুনু বাজে গো। মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো। দেখা দাও দেখা দাও, মোহন মুরলী সাজে। ওই দেখা দাও দেখা দাও,
কলি সাজে আজি দেখা দাও মোহন মুরলি সাজে বাজে যে আমার হৃদয় মাঝে ঝুনু ঝুনু সুরে বাজে বাজে গো বাঁশরি গৌর হরি 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 বল। বাজে গো বাঁশরি বাঁশি বাজে গো নিতাই গৌর বাঁশি কৃষ্ণ বাজে প্রেমানন্দ হরি হরি বল। গো ও মধুর মধুর সুরে বাঁশি বাজে গো বাঁশি বাজে গো বাজে গো বাঁশরি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। বাজে গো বাঁশরি বাজে গো বাঁশরি বাজে গো বাঁশরি বাজে গো বাঁশরি আর মাগো ছোট্ট মুকুল সবাইকে ডেকে ডেকে বলছে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা গো জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা গো জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা গো জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে মায়েরা উলু ধ্বনি যা দেখে যা দেখে যা দেখে যা গো জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে মাথাতে ময়ূর পাখা রাধা নাম তাতে লেখা 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 চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নমুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে ওই চরণে নমুর বাজে বৃন্দাবনের মাঝে ধরতে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা গো জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা গো জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে নিতাই গৌর হরি 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 বল। মা যশোদার গোপাল
তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা গো জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে। আর মাগো, ভক্তের এমন কাতর ডাকে থাকতে পারলেন না অনাদি আদি শ্রী গোবিন্দ আমার। বৈকুণ্ঠের আসনটা টলমল করে উঠল। ভগবান বলছে, ও লক্ষ্মী, ওই মর্তের মাটিতে এক ভক্ত আমায় বড় আকুল ভাবে ডাকছে, কি করি বলো তো লক্ষ্মী? যাও না প্রভু, যাও না। কে সেই ভক্ত? সেই ভক্তকে দেখা দিয়ে শোনা প্রভু, সেই ভক্তকে দেখা দিয়ে শোনা। ও লক্ষ্মী, যাবো তো বটে, কিন্তু ও বেটা আমার নাতি হয়, ওকে দেখাও দেব, তার সঙ্গে আমি পরীক্ষাও করব, দেখব ও কত বড় হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত। তাই ভগবান কি করেছে, একটি ব্যাঙ সেজে মুকুল যেই জলের পাত্রটা দিয়েছে সেই জলে গ্লাসের মধ্যে ঝপাস করে পড়ে সব জলটা খেয়ে নিয়েছে। ভগবান তো গ্লাসের তলার মধ্যে পড়ে গেছে, আর উঠতে পারছে না, সর্বনাশ করেছে। আমি মুকুলকে পরীক্ষা করতে এসে আমি নিজেই বিপদে পড়ে গেলাম, এখন আমি কি করি? আর মাগো, এদিকে মুকুল তো চোখ বন্ধ করে প্রভুর নাম করছে, যেই না চোখ খুলেছে দেখছে গ্লাসে ব্যাঙ। বেটা ব্যাঙ, তোর কিনা এত বড় সাহস, তুই কিনা আমার কৃষ্ণ পূজার জল খেয়ে নিস, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই বলে মুকুল কি করেছে, বন থেকে লতা পাতা ছিঁড়ে নিয়ে এসে সেই ব্যাঙটিকে পেরে ভালো করে বেঁধে গাছের মধ্যে বেঁধে ঝুলিয়ে দিচ্ছে। থাক বেটা ব্যাঙ, ঠিক হয়েছে, আমার কৃষ্ণ পূজার জল খেয়ে না, এইভাবে গাছের মধ্যে ঝুলে থাক। আর মাগো, এদিকে বৈকুণ্ঠের আসন ফাঁকা, ভগবানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই নারদ মুনি আমার বীণা যন্ত্র বাজাতে বাজাতে চলেছে মর্তের মাটিতে ভগবানকে খুঁজতে। আর মাগো, এদিকে ভগবান তো দেবর্ষী নারদকে দেখতে পেয়ে বলছে, ও দেবর্ষী, দেবর্ষী। কি ব্যাপার, এ তো প্রভুর কণ্ঠস্বর। প্রভু, তুমি কোথায় প্রভু? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই যে দেবর্ষী, এদিকে গো, আমি গাছে ঝুলছি। কি ব্যাপার প্রভু, তুমি গাছে ঝুলছো? আরে এদিকে গো, এদিকে। প্রভু, এ তোমার কি অবস্থা হয়েছে প্রভু? এ তোমার কি অবস্থা হয়েছে? এমন অবস্থা তোমার কে করেছে? ওই যে ছেলেটাকে দেখছো, ও আমার নাতি হয়, ওকে পরীক্ষা করতে এসে আমি নিজেই বিপদে পড়ে গেছি। ও দাঁড়াও দাঁড়াও প্রভু, আমি যদি কিচ্ছু করতে পারি। এই এই ছেলে, ওই ব্যাগটাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কি বললে বুড়ো? আমি ওই ব্যাগটাকে ছেড়ে দেব? ও আমার কৃষ্ণ পূজার জল খেয়ে নিয়েছে, ওকে আমি কিছুতেই ছাড়বো না। কি বললি? তুই এই ব্যাগটাকে ছাড়বি না? তুই যদি না ওই ব্যাগটাকে ছাড়িস, আমি তোর মাকে মেরে ফেলবো। কি বললে বুড়ো? তুমি আমার মাকে মেরে ফেলবে? দাঁড়াও দাঁড়াও বুড়ো, আমি তো ওই ব্যাগটাকে ছাড়বই না। আর আমি যদি গিয়ে দেখি আমার মা মারা গেছে, তাহলে আমিও এসে ওই ব্যাগটাকে টিপে মেরে ফেলবো। আর মাগো, এদিকে ছোট্ট মুকুল তো ছুটতে ছুটতে চলেছে মায়ের কাছে। আর এদিকে ভগবান বলছে, ও দেবর্ষী, খবরদার যেন ওর মাকে মেরো না, তাহলে ও এসে আমায় টিপে মেরে ফেলবে। দেবর্ষী বলছে, প্রভু, ভক্ত যখন তোমায় নিজ হাতে বেঁধেছে, এ বন্ধন যে খোলার আমার সাধ্য নাই প্রভু। তাই আমি চলে যাচ্ছি। আমি দেবরাজ ইন্দ্রকে তোমার কাছে পাঠিয়ে দেব, সে যদি কিছু করতে পারে। আর এদিকে দেবর্ষী নারদ চলে গেছে। আর এদিকে ছোট্ট মুকুল বাড়ি এসে দেখছে মা দিব্যি ভালো আছে। আবার ছুটতে ছুটতে সেই ব্যাঙটির কাছে গিয়ে ব্যাঙটিকে গাছ থেকে পেরে তার বাঁধনটা খুলিয়ে
গাল হাঁ করে মুড়ি বাতাসা নারকেল নাড়ু দিয়ে একটু জল দিয়ে আবার বেঁধে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। থাক বেটা ব্যাগ, ঠিক হয়েছে, আমার কৃষ্ণ পূজার জল খেয়ে না, এইবার গাছের মধ্যে ঝুলে থাক। আর মাগো, এদিকে দেবরাজ ইন্দ্র এসে বলছে, এই ছেলে, ওই ব্যাংকটাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কি বললে বুড়ো? ওই ব্যাংকটাকে আমি ছেড়ে দেব? ও আমার কৃষ্ণ পূজার জল খেয়ে নিয়েছে, ওকে আমি কিছুতেই ছাড়বো না। কি বললি? তুই এই ব্যাংকটাকে ছাড়বি না? আমি কে জানিস? আমি হলাম দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র। আমি রেগে গেলে ঘন ঘন মাথায় বজ্রপাত ফেলি। কি বললে বুড়ো? তুমি আমার মাথায় বজ্রপাত ফেলবে? দাঁড়াও দাঁড়াও বুড়ো, তোমার দেখাচ্ছি মজা। এই বলে মুকুল কি করেছে, ব্যাংক থেকে গাছ থেকে পেরে তার বাঁধনটা খুলে মাথার মধ্যে ধরে বলছি, কই ফেলো বাজ, তুমি নাকি আমার মাথায় বজ্রপাত ফেলবে? কই ফেলো। বজ্রপাত ফেললে কি হবে জানো বুড়ো? এই ব্যাংকটা নাকি তোমাদের প্রভু হয়। প্রথমে তোমার ব্যাংক মরবে, তারপরে আমি মরব। কই ফেলো বাজ। তখন দেবরাজ ইন্দ্র বলছে, প্রভু, ভক্ত যখন তোমার নিজ হাতে বন্ধন খুলেছে, তুমি লাভ দিয়ে নদীতে পালিয়ে যাচ্ছ না কেন? দেবরাজ ইন্দ্রের কথা মতো ভগবান কি করেছে, এক লাভ দিয়ে নদীতে পালিয়ে গেছে। ছোট্ট মুকুল দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাছে আর বলছে, বুড়ো, তোমার জন্য আমার ব্যাংকটা চলে গেল, এনে দাও বলছি, এনে দাও, আমার ব্যাংকটাকে এনে দাও। দেবরাজ ইন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে আর বলছে, কে রে বাবা তুই? বল না বাবা, তোর পিতার নাম কি, যে কিনা এত বড় হরি ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেয়? বল না বাবা, তোর নাম কি? বল না বাবা, তোর পিতার নাম কি? ছোট্ট মুকুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি করে বলবে তার পিতৃ পরিচয়? সে যে জন্মের পর থেকে একটা দিনের জন্য তার পিতাকে দেখেনি, তাই ছুটে চলল কোথায়? আমার মা। আমার মা, মা গো, আজ তোমাকে বলতেই হবে মা, আমার পিতৃ পরিচয় তোমাকে বলতেই হবে। মা গো, আমি শুধু দেখি তুমি বসে বসে কাঁদো আর কাঁদো। কিসের তোমার এত দুঃখ, কিসের তোমার এত কষ্ট? একটা দিনের জন্য আমায় জানতে দিওনি, একটা দিনের জন্য আমার পিতৃত্বের অভাব আমায় বুঝতে দাও। আজ তোমাকে বলতেই হবে মা, আজ তোমাকে বলতেই হবে আমার পিতৃ পরিচয়। আমি যখন পাঠশালায় যাই, আমার বন্ধুদের পিতারা তাদের প্রতিদিন টিফিন দিতে আসে, ছুটি হলে বাড়ি নিয়ে যেতে আসে। কই মা, আমার পিতা তো কোনোদিনও আসে না। বলো না মা, বলো না, আমার পিতার নাম কি বলো না। আমার বন্ধুরা যখন আমার পিতার নাম জিজ্ঞাসা করে, আমি বলতে পারি না। আজ তোমাকে আমার পিতৃ পরিচয় দিতেই হবে। আজ যদি তুমি আমার পিতৃ পরিচয় না দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে না। এ কথা তুই বলিস না বাবা বুকু, এ কথা তুই বলিস না। তুই ছাড়া যে আমার আর কেউ নেই বাবা বুকু, তুই ছাড়া যে আমার আর কেউ নেই, এ কথা তুই বলিস না বাবা বুকু। আজ আমি তোকে সব বলবো বাবা বুকু, আজ আমি তোকে সব বলবো। তবে শোন বাবা বুকু, তোর পিতা হলো ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র বলে মনে বড় অহংকার। এই অহংকারে সর্বদা করত মদ্যপান, অখাদ্য ভক্ষণ, মনি ঋষিদের উপর করত চরম অত্যাচার। তোর পিতাকে যে বড় সুন্দর দেখতে ছিল রে বাবা মুকুল, তোর পিতাকে যে বড় সুন্দর দেখতে
পিতা একদিন কি করেছে জানিস বাবা মুকুল? এক নারীর মূর্তি বেশ ধারণ করে উদরের মধ্যে একটা লোহার মুসল মুদগর ভালো করে কাপড় দিয়ে বেঁধে যেই পথ দিয়ে মণি ঋষিগণদের যাতায়াত, সেই পথের মাঝে এসে দাঁড়িয়েছে। আর সেই পথ দিয়ে কত মণি ঋষিগণ আসছে, আর সেই মণি ঋষিগণদের মধ্যে সেদিন এমন একজন ঋষি এসেছিল, সে যেমনই রাগী তেমনই শান্ত। সে যদি কাউকে একবার অভিশাপ দিয়ে দেয়, সেই অভিশাপ কখনো বিফলে দেয় না। সেই মণির নাম হলো দুর্বাসা। শাম্ব সেই মণি ঋষিগণদের কাছে এসে বলছে, ওহে ব্রাহ্মণ মণিবর, আমি শুনেছি আপনারা নাকি ত্রিকালদর্শী, অতীত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারেন। তবে বলুন তো মণিবর, আমার এই উদরের মধ্যে কি সন্তান আছে? কন্যা সন্তান না পুত্র সন্তান? সমস্ত মণি ঋষিগণ তো ভয়ে ভয়ে চলে যাচ্ছে, কিন্তু দুর্বাসা মণি ধ্যান করে জানতে পারল এ কোনো নারী নয়, এ হলো ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। ওরে শাম্ব, পথ ছাড় বলছি শাম্ব, পথ ছাড়। আর কেউ তোকে চিনতে না পারলেও আমি ঠিক তোকে চিনতে পেরেছি। তুই আর কেউ নয়, তুই হলি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। পথ ছাড় বলছি শাম্ব, পথ ছাড়, আমি তোর পিতাকে কে বলে দেব। মাগো, শাম্ব সেই মণি ঋষিগণদের ওপর করলো চরম অত্যাচার। পথ ছাড় বলছি শাম্ব, পথ ছাড়, আমি তোর পিতাকে কে বলে দেব শাম্ব। মাগো যখন বারবার করে বলতে লাগলো, তবুও শাম্ব পথ ছাড়লো না। ওরে পাপিষ্ট শাম্ব, তোর কিনা এত বড় সাহস, তুই কিনা ওই লোহার মুসল মুদগর উদরের মধ্যে বেঁধে আমাদের উপর করলি চরম অত্যাচার। ওই মুসল মুদগর হতেই তোদের 56 কোটি যদু বংশটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তুমি কি অভিশাপ দিলে? দিলে অভিশাপ তুমি ফিরিয়ে নাও। তুমি কি অভিশাপ তুমি কি অভিশাপ দিলে? অভিশাপ তুমি ফিরিয়ে নাও মণিবর, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আর মাগো, এদিকে খবরটা চলে গেল রাজন্ত্রপুরে। ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠল, ওরে পাপিষ্ট শাম্ব, তোর কিনা এত বড় সাহস, আমি কিনা যে মণি ঋষিগণদের চরণ সেবা না করে রাজকার্যে বসি না, তুই কিনা সেই মণি ঋষিগণদের উপর করলি চরম অত্যাচার। তোর ক্ষমা নেই শাম্ব, তোর ক্ষমা নেই। এই আমি তোকে করলাম ত্যায্য পুত্র। জানিস বাবা মুকুল, সেই দিন থেকে তোর পিতা যে আমাদের সঙ্গে আর থাকে না রে বাবা মুকুল, সেই দিন থেকে তোর পিতা যে আমাদের সঙ্গে আর থাকে না। আর আমি এক হতভাগিনী স্ত্রী, আমি ভগবানকে কত করে বলেছি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে।
শুধু শূন্য জীবনে হিসাব কষে আমি কি যে পেলাম যোগফল হলো শুধু জীবনে হিসাব কষে আমি কি যে পেলাম যোগফল হলো শুধু শূন্য ফিরে সে শূন্য হৃদয় করো গো আমার পূর্ণ কিশোর কুশে আমি কি যে হলো শুধু শূন্য আমার স্বামী গো বড় ভাগ্য গুণে পেয়েছিল তোমায় আমি কোন অপরাধে আমায় ছেড়ে চলে ওগো আমার স্বামী গো একবার ফিরে আমি পেয়ে গেছি আমার পিতৃ পরিচয়, আমি পেয়ে গেছি। আর কেউ আমাকে পিতৃহীন সন্তান বলে ডাকবে না মা, আর কেউ আমাকে পিতৃহীন সন্তান বলে ডাকবে না। মাগো, ছোট্ট মুকুল তো মনের আনন্দে চলেছে পিতাকে খুঁজতে, আর এদিকে খুঁজতে খুঁজতে গভীর অরণ্যের মাঝে এসে দেখছে একটা গাছের তলায় ছেঁড়া মলিন বস্ত্র পরে বড় বড় গোপ, বড় বড় দাড়ি, ছেঁড়া মলিন বস্ত্র পরে গাছের তলায় ঘুমাচ্ছে। ছোট্ট মুকুল ঠিক চিনতে পারলো এই তার পিতা। মাগো, রক্তের সম্পর্ক তো বড় মধুর মধুর সম্পর্ক। তাই ছোট্ট মুকুল তাড়াতাড়ি করে সাম্য চরণ দুটি জড়িয়ে ধরে যেই না পিতা বলে ডেকে উঠেছে, এই এই ছাড় 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 ছাড়, কে তুই? বলা নেই কয়া নেই, এমন ভাবে আমায় পিতা বলে ডেকে উঠলে। পিতা, পিতা, তুমি আমায় চিনতে পারছো না পিতা? আমি তোমার পুত্র মুকুল, তুমি আমায় চিনতে পারছো না? তোমার পিতার নাম কৃষ্ণ, কৃষ্ণ আমার দাদু হয়, আর আমার মায়ের নাম লক্ষণ। তুমি আমায় চিনতে পারছো না? বলো না পিতা, তুমি আমায় চিনতে পারছো না? শাম্ব মনে মনে ভাবছে, কি কি হবে আমার পিতৃ পরিচয় দিয়ে? আমি তো একটা দিনের জন্য আমার স্ত্রী লক্ষণার কাছে স্বামীর অধিকার নিয়ে দাঁড়াতে পারবো না। তাই শাম্ব বলে উঠল, এই এই, আমার কোনো ঘর নেই, বাড়ি নেই, স্ত্রী নেই, সন্তান নেই, আমার আপন বলতে কেউ নেই, এখান থেকে তুই দূর হয়ে যা। মাগো, ছোট্ট মুকুল চরণ দুটি জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে, আর শাম্বর চরণে টপ টপ করে চোখের জল পড়ছে। মানুষকে বড় দুর্বল করে, এই চোখের জল যে মানুষ
জড়িয়ে ধরেছে। ছি 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 সাম্য, ছি, তোমার লজ্জা করে না? ছি ছি সাম্য, তোমার লজ্জা করে না? তুমি কি না যার তার সন্তানকে নিজের সন্তান বলে বুকে জড়িয়ে ধরেছো? এই নাও তরবারি, তুলে নাও তরবারি, এই তরবারি ওই মুকুলের দেহ থেকে মস্তক আলাদা করে দাও। সাম্য কি করেছে? তরবারি তুলে নিয়ে ছোট্ট মুকুলের দেহ থেকে মস্তক আলাদা করে দিয়েছে। পিতা, আমি জনমের মতো তোমায় ছেড়ে চলে যাচ্ছি পিতা, আমি জনমের মতো তোমায় ছেড়ে চলে যাচ্ছি। বিদায় পিতা, বিদায়। আর মাগো, এদিকে খবরটা চলে গেল রাজযন্ত্রপুরে। লক্ষণামা আমার পাগলিনীর মতো ছুটে চলেছে। ওরে বাবা মুকুল, তোর কি হলো বাবা মুকুল? একবার কথা বল না বাবা মুকুল, একবার তুই কথা বল না, একবার তুই আমায় মা বলে ডাক বাবা মুকুল, একবার তুই আমায় মা বলে ডাক না। তুই বাড়ি থেকে কত আনন্দ করে এসেছিলিস বাবা মুকুল, তোর পিতাকে কৃষ্ণ দাদুর রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাবি। একবার তুই কথা বল বাবা মুকুল। আর মাগো, এদিকে সাম্য ছোট্ট মুকুলের কাটা দেহটা নিয়ে ভগবানের কাছে দিয়ে বলছে, পিতা, পিতা গো, আমি সারা জীবন তোমার কাছে কিছু চাই, আজ আমি তোমার কাছে কিছু চাইছি পিতা, দাও না পিতা, দাও না, আমার পুত্র মুকুলের প্রাণ তুমি ফিরিয়ে দাও। তোমার সেবা আর ওরে বাবা মুকুল, আমি যে তোকে বাঁচাতে পারবো না রে বাবা মুকুল, আমি যে তোকে বাঁচাতে পারবো না। আর মাগো, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করে চলে এলেন কলিযুগে। প্রেমে ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেম বিলাতে এলো নদিয়ায়। এইখানে রইল মলিল মধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদবদনে ভক্তগণে বলো হরি হরি, চাঁদবদনে ভক্তগণে বলো হরি হরি হরি, বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়।